স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে জিওগ্রাফির ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভিআইপি কোশ্চেন বা হট কোশ্চেন। সামনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, এসএলএসটির পরীক্ষা, ক্লার্কের পরীক্ষা, এমটিএসের পরীক্ষা, ভূগোল থেকে বেশি দেয় কিন্তু প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নটা কি এবার দেখা যাক। প্রথম প্রশ্নটা কি আছে, বিশ্বের, আমি বাংলায় করেছি, বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? নদী অববাহিকা মানে নদী চলে গেছে তার ভেতর দিয়ে যে জায়গাটা আর কি, সেই নদী অববাহিকা। তাহলে বিশ্বের, কিন্তু এটা বিশ্বের একটাই মনে হয় বিশ্বের আছে, আর দুটো একটা আছে, আর সাধারণত ন্যাশনাল জিওগ্রাফি মানে ভারতের ভূগোল। বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ব্রহ্মপুত্র না নীলনদ, ইয়াংসি বা আমাজন অববাহিকা? এই যে এটা উত্তর হবে আমাজন। এটা নদীটাও তো বড়, তাহলে এর অববাহিকাও বড়, এইভাবেই মনে রাখতে হবে। সবচেয়ে লার্জেস্ট রিভার না ইন দ্য ওয়ার্ল্ড। আর লম্বা নদী যদি বলা হয় সেটা হয় ইয়াংসিকিয়াং, ঠিক আছে, নীলনদ হয়। আর যদি বড় হয় এটা আমাজন নদীটা কিন্তু সবচেয়ে বড়, তাহলে তার অববাহিকাও সবচেয়ে বড়। 2 নম্বর, নিচের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? এইখানে অনেকে মানে দেখে না বা চিন্তা করে না, এই যে হয়নি কথা আছে খেয়াল রাখতে হবে, কিন্তু আরব সাগরে পতিত হয়নি। অনেক আরব সাগরে পতিত আর দেখে না, যে উল্টোপাল্টা করে বলে। নিচের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী কী করে আরব সাগরে পতিত হবে? মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সব তো বে অফ বেঙ্গল বা ভারত মহাসাগরে পড়েছে। নর্মদা পড়েছে, মানে আরব সাগরে পতিত হয়েছে। তাপ্তি এটাও পতিত হয়েছে। সবরমতী পতিত হয়েছে। তাহলে এই মহানদী আরব সাগরে পতিত হয়নি। উত্তর হবে কত? এ। উত্তর হবে কত? এ উত্তর। তারপরে প্রশ্ন, নিচের কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? এখানে আবার বলছে আরব সাগরে পতিত হয়েছে, তাহলে এগুলো আমার নদীগুলো একটু জানতে হবে। এই যে মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সব আছে না, এগুলো কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে, তাহলে আরব সাগরে পতিত হয়েছে এই যে নর্মদা। কী হবে এখানে? নর্মদাটা উত্তর হবে। তারপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম ইলেকট্রনিক শিল্পকেন্দ্র কোনটি? ইলেকট্রনিক শিল্পকেন্দ্র এটা অনেকেই জানেন, ব্যাঙ্গালুরু কিন্তু একটা ভালো শহর, সেখানে অনেক কিছুই হয়। ইলেকট্রনিক শিল্পকেন্দ্র কোনটি বৃহত্তম? সেটা কোথায়? বেঙ্গালুরুতে হবে। হায়দ্রাবাদ, পুনে, কেরালা, বেঙ্গালুরুতে। নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র নদী, এইটা বারবার পরীক্ষায় দিয়েছে কিন্তু এটা ডব্লিউবিসিএসে দিয়েছে। ভারতের একমাত্র নদী যেটি কর্কটক্রান্তি রেখাকে, মানে টপিক অফ ক্যান্সার, একটা কল্পিত রেখা আছে না, ইমাজিনারি লাইন, তাকে 2 বার অতিক্রম করেছে। এই যে 2 বার কথাটা লেখা আছে, কিন্তু এই 2 বার কথাটা ইম্পর্টেন্ট। কোন নদীটি? মাহি নদী। উত্তর হবে কি? মাহি নদী। অন্য কোনো নদী নয়, মাহি নদী। গঙ্গা, তাপ্তি, নর্মদা এগুলো নয়, মাহি নদী। এটা কিন্তু কর্কটক্রান্তি রেখাকে এরকম 2 বার অতিক্রম করেছে। তারপরের প্রশ্নটা এটাও ইম্পর্টেন্ট, ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় কোন কোন দেশের ভেতরে? তিব্বত, তিব্বত, বাংলাদেশ, বাংলাদেশ, ভারত। তিব্বত, বাংলাদেশ, ভারত, এই 3টেই হবে। ভারত, চীন না, চীনে নেই। ভারত, পাকিস্তানে নেই। ভারত, ভুটানে নেই। তাহলে তিব্বত, এক একটা দেশের এক একটা নাম কিন্তু এই যে ব্রহ্মপুত্রের নাম, তাই না? ব্রহ্মপুত্রের, এই যে ভারতে ঢুকলে তাকে ব্রহ্মপুত্র বলে। আবার এই ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে দেয় তখন তার নাম হয়ে যায় যমুনা। বর্গীজ ময়হস্য দন্তনায়িকা, কিন্তু 29 নয়। আর ব্রহ্মপুত্র তিব্বতে গেলে তার নাম হয় সাংপো, তাই না? তাহলে এই 3টে দেশের ভিতর দিয়েই প্রবাহিত হয়েছে। তারপরে প্রশ্ন 7 নম্বর, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? লবণাক্ত জলের হ্রদ কিন্তু এটা চিল্কা, উড়িষ্যায় আছে। উড়িষ্যায় গেলেই চিল্কা হ্রদ দেখতে যায় অনেকে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এটা হবে চিল্কা। তারপর হচ্ছে গঙ্গার 2টি শাখা, আমরা জানি ভাগীরথী, গঙ্গার 2টি শাখা, একটা ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? এই যে ভাগীরথী আর অলকানন্দা, এই যে গঙ্গা থেকে বেরিয়ে গেছে 2টো শাখা নদী, সেই শাখা নদী গঙ্গা নদীর কোন জায়গায় মিলিত হয়েছে? এটাও পরীক্ষা দেওয়ার, দেবপ্রয়াগে। এটাও পরীক্ষা দেওয়া, বারবার পরীক্ষায় দেওয়া, এটা দেবপ্রয়াগে মিলিত হয়েছে। এই যে দেবপ্রয়াগে, কথাটা মনে রাখবে। তারপরের প্রশ্ন চলে যাই, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? পৃথিবীর যদি বলা হয় সেটা হবে ইউক্রেন। ইউক্রেনকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। রুটির ঝুড়ি কেন বলা হয়? অত্যধিক গম তৈরি হয় এখানে, প্রচুর গম হয় ইউক্রেনে, রাশিয়াতেও হয়, কিন্তু রুটির ঝুড়ি বলে ইউক্রেনকে। আর তারপরে প্রশ্নটা কি বলছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সবচেয়ে লম্বা সড়ক, দীর্ঘতম জাতীয় সড়ক, এই 3745 কিলোমিটার
দীর্ঘ মানে লম্বা। তা এটা যদি দীর্ঘ হয় তো এখানেও কিন্তু এই যে NH44 বর্তমানে NH44 হবে এটা। অনেক সময় NH 118 দেয়। NH44। আর ভারতের ক্ষুদ্রতম যদি হয়, ক্ষুদ্রতম হলে কিন্তু NH 118, মানে উল্টো কথা হয়ে গেল না, এটা বড়, এটা সবচেয়ে ক্ষুদ্রতম জাতীয় সড়ক। ন্যাশনাল হাইওয়ে 118, আর বৃহত্তম হলে ন্যাশনাল হাইওয়ে 44। এটা কিন্তু ত্রিপুরাতেও চলে গেছে, আমি ত্রিপুরাতে ছিলাম, জানি এটা বলতো NH44, ত্রিপুরার ভেতরে আগরতলায় যেটা ঢুকে যায় আর কি। তাহলে বৃহত্তম সড়ক, ক্ষুদ্রতম সড়ক হয়ে গেল। এবার বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটা হয়ে গেল মিষ্টি জলের হ্রদ। আর একটা কী বললাম, এর আগে একটা বলেছিলাম তাই না, লবণাক্ত জলের হ্রদ চিল্কা। এই যে লবণাক্ত জলের হ্রদ বলেছিলাম চিল্কা, তাই না। আর ভারতের বৃহত্তম মিষ্টি জলে মানে ফ্রেশ ওয়াটার লেক কোনটা, সেটা হবে মিষ্টি জলের হলে হবে উলার। মিষ্টি জলের হলে উলার হবে, মিষ্টি জলের হলে উলার হবে, ঠিক আছে। আচ্ছা, এই একটা বাদ চলে গেছে না, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। হ্যাঁ, মিষ্টি জলের হ্রদ বিশ্বের যদি হয় তাহলে হবে সুপারিয়র লেক। আর আমি এইটা আগে বলে ফেলেছিলাম না। আচ্ছা, সুপারিয়র হ্রদ, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের মানে ফ্রেশ ওয়াটার লেক, এই যে লেখা আছে ফ্রেশ ওয়াটার লেক, এটা সুপিরিয়র হ্রদ। আর ভারতের যদি বলে মিষ্টি জলের হ্রদ তাহলে হলে উলার হ্রদ। আর আগে বলেছি লবণাক্ত জল হলে চিল্কা হ্রদ হবে, যেটা উড়িষ্যা। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ, আমি বারবার বলছি যাতে রিভাইজ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। পৃথিবীর গভীরতম মিষ্টি জলের হ্রদ, পৃথিবীর, কিন্তু আগে এইটা দেখবে, পৃথিবীর, এ তো বৈকাল, এমনিও গভীরতা, আবার মিষ্টি জলেরও এটা মিষ্টি জলই পাওয়া যায়। পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়, অনেকে চেরাপুঞ্জি বলে, মৌসিনরাম বলে, কিন্তু এটা পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় কিংবা ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়। পৃথিবীর মানে আবার ভারতের হতে বাকি থাকে নাকি, এটা যদি ভারতেরই অংশ হয়। মৌসিনরাম গ্রাম, এই যে মেঘালয়ের মৌসিনপুর একটা গ্রাম আছে, সেখানে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয়। ভারতের কিন্তু মৌসিনরাম, মেঘালয়ে, তাহলে এটা ভারতেরও আবার পৃথিবীরও, তাই না। মেঘালয়ে যে পুলিশ বাজার আছে সেখান থেকে নেমে যাওয়া যায়, হ্যাঁ, মৌসিনরামেও যাওয়া যায়, চেরাপুঞ্জিতেও যাওয়া যায়, কিন্তু চেরাপুঞ্জি বলবে না। যদি সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরাম গ্রাম বলবে, মৌসিনরাম, চেরাপুঞ্জি নয়। কিন্তু পশ্চিমবঙ্গের নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? সর্বাধিক পশ্চিমবঙ্গের বলেছে, এটা আবার পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কি মৌসিনরাম হবে নাকি? না না, এটা তো ভারত, এটা তো মেঘালয়। পশ্চিমবঙ্গের হলে হবে জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সামনের পরীক্ষা এটা দিতে পারে, এখন বৃষ্টির সময়, বর্ষার সময়। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক, সকলেরই জানা আছে, রিভাইজ করে নাও। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক, সূর্যের নিকটতম নক্ষত্র, সূর্যের নিকটতম কোনো গ্রহ বলেনি কিন্তু নক্ষত্র বলেছে। সূর্যের কাছাকাছি যে নক্ষত্র বা স্টার বলা হয় এটাকে, স্টার, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারেল, প্রক্সিমা সেন্টারেল। তারপর পৃথিবীর নিকটতম গ্রহ, হ্যাঁ, পৃথিবীর নিকটতম গ্রহ যদি বলে, পৃথিবীর বলে কিন্তু শুক্র হবে, শুক্র বুধের মধ্যে গণ্ডগোল পাকাবে না কিন্তু। পৃথিবীর মানে আমরা যেখানে বাস করি তার কাছে কিন্তু শুক্র, সেই জন্য তো যমজ গ্রহ বলে না, পৃথিবীর যমজ গ্রহকে শুক্র, তাই না। তাহলে পৃথিবীর এই যে নিকটতম গ্রহ কোনটি? শুক্র। আর সূর্যের হলে এই বুধ, মানে বুধ থেকেই তো আমরা শুরু করি, বুধ, হ্যাঁ, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো তো বাদ, এখন আর 9টা গ্রহ নেই, 8টা গ্রহ আছে। তাহলে এটা বোঝা গেল কিনা। আর সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, সৌরজগৎ কি মানে আমাদের সূর্যের সঙ্গে 9টি গ্রহ, এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র গ্রহ এটাও কিন্তু বুধ। সূর্যের নিকটতম গ্রহ বুধ, সূর্যের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। পৃথিবীর না, সূর্যের এটা নিকটতম গ্রহ বুধ, সূর্যের নিকটতম নক্ষত্র হলে প্রক্সিমা সেন্টাউরি। আর আরও গ্রহ সম্বন্ধে আছে, সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি থাকে, শনি, কোন গ্রহকে সবুজ গ্রহ বলে, ইউরেনাস, কোন গ্রহকে লাল গ্রহ বলে, সেটা হবে মঙ্গল। আমাদের পৃথিবীর গ্রহটির রং কী, এটা হবে নীল। এগুলো অনেক আছে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি।